নবীর কোলে দিবি তুলে, নবীর কোলে কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কাঁদিস না কেউ কাঁদিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা পড়ি লা ইলাহা লা জিকির লা ইলাহা লা কালেমা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ জোরসে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বন্দনা তাকবীর আল্লাহু আকবার। বাবারে আমি মদিনা থেকে আসছি, আপনারা যদি মহাব্বতে তাকবীর দেন আমার কাছে ভালো লাগবে। আমার সবচাইতে ভালো লাগতেছে এই 12টার দিকে এসে মাইক ধরার পরেও এসে দেখি যে মাশাআল্লাহ মোটবির মানুষ আপনারা বসে আছেন, আমারে আপনারা মাফ করবেন। এই সালাম বিপ্লবী ভাই যেমন ভাবে আমি আসতে দেরি হওয়াতে মাইক ধরে রাখছে, আমি যে স্টেজে বসে ছিলাম ওইখানে জহিরুল ইসলাম ফরিদি সাহেব এসে মাইক ধরতে দেরি করছে আধা ঘন্টা। আমি ম্যাপসে ধরে দেখি 54 মিনিট লাগবে হইতে। আমার ড্রাইভারটার লোক মনে হয় জিনটিন আছে 31 মিনিটে 54 মিনিটের রাস্তা চালাইছে। আমার কোল যারা মনে হয় লগে না, ওই পিছন দিয়া মনে হয় মন্দিরের কোনো পূজা টুজা হইতাছে, গেট এত প্রথমে এনে ব্যারেক দিতে হুজুর এইটা নেই। আমি তো ডরাই গেছিলাম প্রথমে, পরে আপনাদের এখানে আসছি, কষ্ট হয়েছে, সন্তানের মতো মনে করে মাফ করে দিন। আমার জীবনে প্রথম এমন হয়েছে, আর কোনোদিন হয়েছে না। আমি 9 বছর ওয়াজ করি, আর কোনোদিন হয়েছে না। একটু মোহাব্বতে কন্যা আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আচ্ছা বাবা, মদিনা যাওয়ার আওয়াজটা কি আসতে হয় না জোরে? বেলাল কয় আমি আজান দিছি দুনিয়ার, আজানের আওয়াজ গেছে লামোকানে। কেমন আওয়াজ দিছেন? গায়ের জোরে? কয় না, ইমানের জোরের আওয়াজ। মদিনা কারা কারা যাইতে চাই ডান হাতটা সোজা করে তোলেন। বাবা হাবিব একটা জোরে তাকবীর দাও, শরীরটা কি ইয়া রাসূল আযম জোরে কোন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। যারা যারা যাইতে চাই মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিব করেন মদিনা লা ইলাহা লা জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার বাবা বন্ধুরা ভাইয়েরা, পাখির জাকেরা ঘুমায় গেছে, দুনিয়ার গাছপালাগুলা ঘুমন্ত। আসেন আমরা আমাদের কলবটাকে জাগ্রত করার জন্য মুহাব্বতে আওয়াজ দিয়া কলবে ধাক্কা লাগায়া যার যার সামনে খালি জায়গা আছে পূরণ কইরা মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। এমন ভাবে জিকির করবেন আপনার কলবে যেন ধাক্কা পড়া যায়, আর মানুষ যেন আপনারে পাগল বলে। আপনি আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আপনার কলবটারে পরিষ্কার করবেন। ও মোটুবির পর্দার অন্তরালের আমার মা, জীবনে অনেক গুনাহ করছো গো মা, তোমার গুনার খবর তোমার স্বামী জানে না, তোমার গুনার খবর তোমার সন্তান জানে না, ওই আল্লাহ তো জানে। ওই আল্লাহরে রাজি কইরা তুমি গুনাহটি মাফ করাইও। ও দাড়ি পাকা মুরব্বি বাবা, আপনি জীবনে অনেক গুনাহ করছেন, আপনার গুনার খবর আপনার সন্তান জানে না। যদি সন্তান জানতো আপনারে বাবা বইলা পরিচয় দিত না। ও যুবক ভাই, তোমার জীবনের গুনার খবর তোমার বাপ মা জানে না, যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহ গো
তুমি আমরার গুনাহটি গোপন করে রাখছো আল্লাহ গোপনে গোপনে আমরার গুনাহটি মাফ করে দিও আপনারা বলেন আল্লাহরে ডাক দিলে আমার আল্লাহ গোপনে গুনাহটি মাফ করতে পারে কি পারে না যদি পারে বিশ্বাস থাকে চক্ষুটা বন্ধ কইরা মুহাব্বতের আওয়াজ দিয়ে আমার আল্লাহরে ডাক দেন আল্লাহ 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 মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ 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 মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ রংমহলে থাকবা তুমি পালো কে সইয়া কোন সন্ধানে আর রাইলে ডোকিবে আসিয়া মারহাবা আল্লাহ আল্লাহ মায়া যদি লাগে মনে নাও না ডাইকা কাছে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ 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 আপনি পাঞ্জা তন গো নবী আপনি পাঞ্জা তন ও গো নবীজি আপনি পাঞ্জা তন মারহাবা আল্লাহ আল্লাহ আপনি পাঞ্জা তন গো নবী আপনি পাঞ্জা তন ও গো নবী আপনি পাঞ্জা তন মারহাবা আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন দওয়ান ও গো নবীজি আপনি পাঞ্জা তন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো নবী কামলিওয়ালা আমরার চোখের ধবন ও গো নবী কামলিওয়ালা আমরার মায়ার ধবন পাঞ্জাতনের দোহাই দিলে দূরে যাইস ও গো নবী আপনি পাঞ্জা তন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না ও গো নবী তুমি সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো নবী তুমি সোনার মদিনা আল্লাহ আল্লাহ মদিনা ও মদিনা মারহাবা একবার দেখা আমায় দিয়া দেও ও মদিনা গো তোমারি গোলামি আমায় দেও মারহাবা আল্লাহ আল্লাহ হীরা চাই না মুক্তা চাই না স্বর্ণ রূপা কিছু চাই না গো গাউসিয়া মোনাওয়ার করে দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন আলহামদুলিল্লাহ
আমি জিকির করে আপনাদের কলবটা ঠান্ডা করার চেষ্টা করেছি। যেহেতু মা বোনের এই হাদিয়াটা পাঠাইছে আলহামদুলিল্লাহ পাইলাম। আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাই। আপনারা আমার একটা কথার জবাব দিবেন। মোটপি পূর্বপাড়া মরহুম আবুল কাশেম মোল্লা সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহফিল। ও বাবা, আবুল কাশেম মোল্লা সাহেব মারা গেছে, আমরা যে মারা যাবো এই কথাটা কি সত্য নাকি মিথ্যা? ফুটা ধরে যে ইকুটা এটা একটু কমাই, হলের দরকার নাই, ইকুটা কমাই। আমরা যে মরবো কথাটা, আচ্ছা আপনাদের এলাকায় বহু মানুষ মারা যায়, দেখবেন মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দেয়া যায়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। যায় কিনা? যায় কিনা? আচ্ছা এবার আপনারা স্বাভাবিক সেন্সে মাইন্ড থেকে উত্তর দেন তো, এই মরণটা কি আসলে ভালো? জি আমার মুসলমান ইমানদারেরা, যে তোমার সাবজেক্ট দিয়েছে বড় সুন্দর, আমি সেই সাবজেক্টের উপরে আপনাদের কাছে কথা বলে শেষ করব, বয়ান বেশি দেরি করব না। তবে আমি আপনাদের হকটা আদায় করা ছাড়া এখান থেকে বিদায় হব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি বলেন না আপনার উম্মতে মুহাম্মদী যারা দুনিয়ার জমিনের মধ্যে, তারা যদি ইন্তেকাল করার সময় এমন বাজে অবস্থা হয়, আপনার উম্মত তো ভালোভাবে বাঁচতে পারবে না। নবী গো, আপনার উম্মত কেমন ভাবে দুনিয়ার জমিনে থাকবে? আরে থাকা থেকে কবর, হাসর, মিজান, ফুলসেরাত সহ আপনার উম্মত জান্নাত পর্যন্ত কেমনে পৌঁছাইবো আপনি একটা বার বলেন না? এ মুসলমান ইমানদারেরা, এ পর্দার অন্তরালের আমার মা, আপনারা মনে হয় চিন্তা করতেছেন, যদি আমার হায়াত শেষ হয়ে যায়, আজরাইল আমার সামনে আসবে, আমার রূহটা কবজ করবে, এরপর মনে হয় আমার আর কোনো কষ্ট নাই, মরার পরে আমার কবরে জিন্দেগি শুরু হয়ে যাবে। কিন্তু না 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 রে মুসলমান, ও আমার এই খুলনা এই তিতাস এলাকার মৌটুপি এলাকার বাবারা, এই জীবনটা আপনার মরার পরে শেষ না। মনে রাখতে হবে, মরার পরে শুধু আপনার জীবনটা শুরু। হুজুর কেমন করে শুরু? মরার পরে শুরু বাবা এমন ভাবে একটু শোনেন। একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, আমরা সবাই জানি কবরে তিনটা প্রশ্ন করা হয়। ওই তিনটা প্রশ্নের পরে বান্দারে হাসরের ময়দানে প্রেরণ করা হয়। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। ওই হাসরের ময়দানটা একবারে তামার জমিন, তামার। হাসরের ময়দান শুধু তামার না, আপনারা যারা এখানে আছেন পুরুষ মানুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, হাসরের ময়দানে সবাইকে উত্তোলন করা হবে উলঙ্গ অবস্থায়, শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না। সাহাবীরা প্রশ্ন করে, নবী গো, আপনার কাছে জানতে চাই, এমন অবস্থায় যখন মানুষগুলাকে হাজির করে, একজনকে আরেকজনের চেহারা দিয়ে তাকাইবে না, একজনকে আরেকজনের দেহের দিকে, লজ্জাস্থানের দিকে তাকাবে না। আমার নবী কয়, না না না, তাকাবে না। নবী গো, কেন গো? কারণটা আমার দয়াল নবী শিখিয়ে দিবে। কারণ একটা মানুষের হাসরের ময়দানে তার মাথা থেকে 4 আঙ্গুল অথবা 1 বিঘাও পড়ে, আমার আল্লাহ তাআলা 12টা সূর্যের তাপ লাগায় দিবে, 12টা সূর্যের তাপ। ও মুসলমান, ওই 12টা সূর্যের তাপের কারণে আপনি উপরের দিকে তাকিয়ে থাকবেন, আপনার চেহারার মধ্য থেকে আপনার কপাল দিয়া আপনার মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই মগজগুলা আপনার কানের ফুজালি দিয়া, আপনার নাকের ফুজালি দিয়া বের হয়ে যাবে, আপনার চামড়া গলে যাবে, আপনার দেহটা একবারে চুরমাচুর হয়ে যাবে। নবী আমার কয়, ও দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে শুধু সূর্যের তাপ দেওয়া হবে না, জানো জানো জানো, হাসরের ময়দানের মধ্যে ঘাম থাকবে, ঘাম। অনেক মানুষের হাঁটু পরিমাণ থাকবে, অনেক মানুষের নাভি পরিমাণ থাকবে, অনেক মানুষের বুক পরিমাণ থাকবে, অনেক মানুষ ঘামের সাগরে সাঁতার কাটবে। ও নবী গো, হাসরের ময়দানে এমন অবস্থা তো আপনার উম্মত সহ্য করতে পারবে না। আমার নবী কয়, জানি রে পারবে না। হাসরের ময়দানে শুধু এমন অবস্থা হবে না, হাসরের ময়দানে
ময়দানের তিন দিক থেকে মানুষগুলার আগুনের গরম লালা দ্বারা দৌড়ানো হবে। মানুষগুলা একটা দিকে দৌড়াইতে দৌড়াইতে থাকবে। ও নবী, ওই দৌড়ানোটাকে আপনার উম্মত সহ্য করতে পারবে? নবী আমার কয় না না না, সহ্য করতে পারবে না। চারদিক থেকে হাসরের ময়দানে আগুনের গরম লালা যখন তাদেরকে দৌড়ে একটা কোণ ঠাসা করে ফেলবে, একটা কন্যারের মধ্যে মিলিত হওয়ার পরে হাসরের ময়দানের মানুষগুলো আফসোস আফসোস করতে থাকবে। ও নবী, আপনার উম্মত আফসোস করবে। আপনি নবী কি করবেন? আপনি নবী কি উম্মতকে রক্ষা করবেন না? আমার নবী কই, উম্মত হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে আমি নবী সাদা রঙের পোশাক পরা আমি নবী দৌড়ে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাব। আমি আইসা তাকায়া দেখব রে, আমার এক জাতের উম্মত আছে যাদের চেহারাটা একবারে এতিম সন্তানের মতো। মা বাপ মইরা গেলে যেমন চেহারাটা এতিম এতিম হয়ে যায়, হাসরের ময়দানে আমার উম্মতের এমন এতিমের মতো তাকে আছে। ও নবী, এতিমের মতো উম্মত গুলারে কে বাঁচাইবো? আমার নবী কই, উম্মত শোনো রে, হাসরের ময়দানে শুধু বেনামাজি থাকবে না, হাসরের ময়দানে নামাজিও থাকবে, হাসরের ময়দানে রোজাদারও থাকবে, হাসরের ময়দানে বেরোজদারও থাকবে, হাসরের ময়দানে হালাল খুরো থাকবে, হাসরের ময়দানে হারাম খুরো থাকবে। আমার নবী কই, উম্মত ভালো খারাপ সব মানুষ হাসরের ময়দানে থাকবে। পুরা তামার জমিন হাসরের ময়দানে মানুষগুলা যখন হাই হুতাশ করবে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, এক বন্ধু আর এক বন্ধুরে চিনবে না। শুধু স্বামীরা জানারে বাবা, পুরা তিতাস এলাকার কুমিল্লা জেলার বড় আলেম যদি আনো, ওই আলেম তার মুসল্লিনে চিনবে না। কেন 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 চিনবে না জানো? ওই হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহ তাআলা কাহারিয়তের সুরুত ধারণ করব, যে কাহারের সুরুত দিয়ে আমার আল্লাহ কারোর প্রতি কোনো মায়া রাখবে না, আমার আল্লাহ কোনো দয়া রাখবে না। সেদিন হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি, কান্দিয়া দমিবে যত আদম সন্তান, আদম নবীর কাছে যাইয়া চাইবে এহসান। আদম বলবে নফসি নফসি, আমি কি সুপারিশ করতে পারি গো? তোমরা এই মুহূর্তে চইলা যাও না নূরের নবীর দরবারে, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। আরে সুন্নিরা কেন নবী নবী করে রে বাবা? আজকের মাহফিলে বৈশা কেন নবীর দুরূদ বেশি পড়েন? আমরা নবীরে দাঁড়ায় সালাম দিলে আমরারে কয় বেদাতি, আমরা ইয়া নবী সালাম আলাইকা কইলে আমরারে কয় বেদাতি, আমরা নবীরে তাজিম করলে আমরারে কয় ভণ্ড। আরে ভণ্ড বলুক রে বাবা, ভণ্ড বলুক, না না না, ভণ্ড বললে আমার কোনো কিছু আসে যায় না। আমরা বিশ্বাস রাখি রে, বিশ্বাস রাখি আমার দয়াল নবী আমাদেরকে ময়দানে মাশরের মধ্যে সুপারিশ করবে, এই জন্য আমরা নবী নবী করি। আরে আদম বলবে নফসি নফসি, আমরা কি সুপারিশ করতে পারি গো? এই মুহূর্তে চইলা যাও না শেষ নবীর দরবারে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। কন্যা নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। দুনিয়ার মুসলমান, আমার নবী যখন হাসরের ময়দানে পশ্চিম দিক থেকে এসে উপস্থিত হয়ে যাবে গো, আমার নবী কয় আমার আল্লাহ তাআলা আমি নবীরে লেওয়ায়ে হামদের একটা পতাকা দান করব, লেওয়ায়ে হামদের একটা ছায়া দান কইরা দিব। আমি নবী লেওয়ায়ে হামদের পতাকার নিচে থাকব। মনে করেন এটা পুরাটা হাসরের ময়দান, আপনারা হাসরের ময়দানে সূর্যের নিচে বসে আছেন, আমার উপরে আলাদা একটা পর্দা দিয়ে আমার স্টেজটা করা হয়েছে। আমার নবীর জন্য হাসরের ময়দানে এমন একটা স্টেজ থাকবে
থাকবে, যে স্টেজটার নাম হলো লাওয়ায়ে হামদের পতাকা। ওই লাওয়ায়ে হামদের পতাকা, প্রশংসার পতাকার মধ্যে আমার নবী থাকবে রাহমাতুল লিল আলামিন। নবী কয় উম্মত, ও উম্মতের দলেরা, ওই লাওয়ায়ে হামদের পতাকার নিচে তাইকা আমি তাকায় দেখব আমার অনেক উম্মতেরা দাঁড়ানো। আমি নবী একটা একটা করে নামাজিরে ডাক দিব, একটা একটা করে রোজাদাররে ডাক দিব, একটা একটা করে দান সদকা কর্মওয়ালারে ডাক দিব, একটা একটা করে মা বাবার পাগলরে ডাক দিব, একটা একটা করে আমি নবীর আশিক আশিকারে ডাক দিয়া আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আমার অর্ধেক উম্মত জান্নাতি। আমি আমার আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করব, আল্লাহ আমার অর্ধেক উম্মত জান্নাতে গেছে, ও আল্লাহ গো আমার আরো উম্মত বাকি আছে। নবী আমার জান্নাতে প্রবেশ এখনো করে নাই। জান্নাতের দরজার মধ্যে দুইটা সিরিয়াল, জবান বন্ধ নাই, কন্যা কয়টা সিরিয়াল? কষ্ট চলবে মনে জানি অনেকের কষ্ট। যদি সম্ভব হইতো একটা লাড়ি লয়ে ফিরতে পারে তিনটা বাড়ি দিলে আপনার কলজাটা ঠান্ডা হইলে হইলে। আসলে আলহামদুলিল্লাহ কম। আসলে আমি আসছি আমার কালকে আমার মাদ্রাসা, আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা। কয়টা আসতে কইছেন মনে হয়? কয়টা মাদ্রাসা হলে লস আছে না? আমার 5টা ছিল একসাথে হাফেজ হইছে আলহামদুলিল্লাহ। কয়টা? 5টা একসাথে হাফেজ হইছে। কালকে এদের মাদ্রাসায় রেজাল্ট হবে অন্য বাচ্চাদের, তো এদেরকেও একটু ক্রেস্ট দেওয়ার নিয়ত করছি কালকে। তো আলহামদুলিল্লাহ, শুধু নিয়ত না, খানাও খাওয়া মুখ হাসি দিয়ে বিরিয়ানি। টেহা কারে দি টেহা কোন নাম নেবার কোন হয় নাকি আপনারা লই কো আল্লাহর বলে আপনাদের টাকা। আমি আমার মাদ্রাসার ছাত্রদের কিনে আপনাদের জন্য দোয়া করি। বলে হুজুর আমরা লোকের আপনারা দেহা হইছে না কেন দোয়া করেন? আমার ছাত্ররা প্রত্যেকদিন ছোট ছোট বাচ্চা যেগুলো, এগুলো 3:30 উঠে তাহাজ্জুদ পড়ে প্রত্যেকদিন। আমার প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র মাগরিবের নামাজের আগে, আসরের নামাজের পরে খতমে খাজেগান করে দোয়া করে। আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার লাগি দোয়া করবেন। জান্নাতের গেটে লাইন কয়টা? আর কেউ জানেন না কয়টা? একটা আমরান নবীর সিরিয়াল আর একটা অন্য সব নবীর সিরিয়াল। আমরান নবীর পিছনে আমাদের নবীর সব উম্মতরা থাকবে, আর অন্যান্য সকল নবীদের পিছনে তাদের উম্মত থাকবে। সুবহানাল্লাহ নাই? আর জোরে সুবহানাল্লাহ। আমার মুসলমানের একটু অন্তর আর কান্দা লাগে, শুনো এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা নবীর পাগল হয়ে আজকের মাহফিল শুনতে আসছো, যুবক ভাইরা, মুরব্বী বাবারাম, আল্লাহর নবী বলেন আমি নবী যখন জান্নাতের দরজার মধ্যে যাব, জান্নাতের দরজার মধ্যে যেই ফেরেশতারা থাকবে এর মধ্যে একজন ফেরেশতা জান্নাতের গেটে, যার নাম রেদওয়ান। মারহাবা। ওই রেদওয়ান নামক ফেরেশতাটা জান্নাতের গেটে দাঁড়াবে। আমি বলবো আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমার আল্লাহ সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবীকে খোলার জন্য আদেশ করছে। আমার নবী বলে উম্মত আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল ছিল কেউ জান্নাতের দরজা খুলবে না। সর্বপ্রথম আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি নবী জান্নাতের দরজা খুলব। জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া আমি নবীজি বলবো ও রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজাটা খুলে দাও। রেদওয়ান ফেরেশতা আমি নবীরে প্রশ্ন করবে মান আমতা, কি আপনি? জোরে কোন নাম? মারহাবা। হুজুর কি বলেন? ফেরেশতা রেদওয়ান কি আমার নবীকে চিনে না? না না না, সব ফেরেশতা যদিও আমার নবীরে দেখছে, ফেরেশতা রেদওয়ানকে আমার আল্লাহ আমার নবীরে দেখায় নাই। শুধু আমার নবীর সম্পর্কে রেদওয়ান ফেরেশতাকে বলা হয়েছে। আমার নবী বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু
আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে আমি বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেদওয়ান ফেরেশতা আমি নবীর উত্তর দিবে আমি আপনার সম্পর্কে জানি। আবার কোন হাদিস বিচারক বলে রেদওয়ান ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছিল। তখন ওই রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিবে। সর্বপ্রথম আমার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ কইরা জান্নাতের যে দরজার যে লাগাই এটার কি কর চৌকাট চৌকাট না 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 আংডা না দরজা যেটার মধ্যে ফিটিং করে এটার তো চৌকাট বলে চৌকাট। আমার নবী যে জান্নাতের চৌকাটের মধ্যে দাঁড়াইবেন। আমার নবী ডাক দিয়া সবগুলা উম্মতের জান্নাতে নিবে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূল দাঁড়ায়া থাকবে, ওনাদের উম্মতেরা দাঁড়ায়া থাকবে। বন্ধুরে আমার দয়াল নবীদের অর্ধেক উম্মত জান্নাতি। এবার জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায়া আমার নবী আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ ও আল্লাহ আমার অর্ধেক উম্মত জান্নাতে, আরো অর্ধেক উম্মত বাকি গো আল্লাহ, আমার ওই উম্মত গুলা কোথায়? ফেরেশতারা জবাব দিবে নবী আপনার উম্মতের দুনিয়ার জমিনের নেক আমল বদ আমলের বিচার হয়ে গেছে। অর্ধেক উম্মত আপনি জান্নাতে পাঠাইছেন আর অর্ধেক উম্মত জাহান্নামে। আমার নবী কই উম্মত আমার একটা উম্মতকে জাহান্নামে দিয়া আমি নবী জান্নাতের মধ্যে থাকবো না। নবী গো কেন গো? আমার নবী কই উম্মত শোনো গো, আরে শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবীজির উম্মতের মধ্যে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিবে। তো সগীরা গুনাহ করনেওয়ালা উম্মত তো অনেক আগেই জান্নাতে চলে যাবে। আমার নূরের নবী আমার আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবে। আমার নবীজি ফরিয়াদ করে ডাইরেক্ট সিজদাতে পড়ে যাবেন আর ইয়া উম্মতি বলে কান্না করবেন। উম্মতি বলে যখন কান্না করবেন আমার আল্লাহ হযরত জিবরাইল আমিনকে প্রেরণ করবে। নবীজি সিজদার মধ্যে এমন ভাবে পড়ে আছেন, এমন ভাবে কাঁদেন না গো নবী, আপনার কান্না আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আমার আল্লাহ খবর পাঠাইছেন আপনি নবীজি মাথা মুবারক উঠানোর জন্য। আমার নবী কয় জিবরাইল আমার আল্লাহকে আমার উম্মতের ফয়সালা করেছে। না গো নবী না, আল্লাহ কয় বন্ধুরে বলো না মাথা মুবারক উঠাইতে। আমার আল্লাহ তাআলার কাছে জিবরাইল আরজ পেশ করবে নবী আল্লাহ আপনার হাবিবকে আপনার হাবিবের উম্মতকে maaf করতে। আল্লাহ কয় যাও আমার হাবিবের উম্মতকে maaf করা হয়েছে। হায়রে আমার বাবা নবীর উম্মতের মাফের খবর যখন আমার নবী পাইব আমার নূরের নবী মাথা মুবারক উঠাবে না। জিবরাইল বলবে নবী গো মাথা মুবারক আপনি কেন উঠান না? আমার নবী কইব জিবরাইল আমার আল্লাহ আমার উম্মতের maaf না করছে, জান্নাত এখনো দিছে না। আমার আল্লাহ রে আমার উম্মতরে জান্নাতে দিতে বলে আপনার উম্মতের এত গুনাহ, ওই গুনার কারণে উম্মত জাহান্নামী। বলে বলো না আমার উম্মতের নেক আমল আরেকবার maaf দিতে। আপনার আমার গুনাহগার আমরা দ্বারা আমাদের নেক আমল বদ আমল গুলা আবার maaf দেওয়া হবে। আমার নবীজি তাকায়া থাকবেন, আমার নবীজি দেখবেন উম্মতের নেক আমলের পাল্লা হালকা হইয়া উপরে, বদ আমলের পাল্লাটা ভারী হইয়া নিচে নাইমা গেছে। নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আসকান মুবারক পাঞ্জাবি মুবারকের ভিতর থাইকা একটা সাদা কাগজের টুকরা বাহির কইরা ওই দাঁড়ি পাল্লার মধ্যে দিয়া দিবেন। আমার নূরের নবী মিজানের পাল্লার মধ্যে যখন দিয়ে দেওয়া হবে তাকে দেখবে নবীর উম্মতের নেক আমলগুলা থরথর করে নিচের দিকে নামে। আমার নবী তখন তাবাসসুম মুস্কি হাসি দিবে। নবীর উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে গো। ও মায়ার নবী এখন কে জান্নাতি কে জাহান্নামী আমরা কেমনে বুঝতাম? আমাদের তো বোঝার দরকার আছে। ও নামাজি, ও রোজাদার, ও হজকারীরা, ও যাকাত দেনেওয়ালারা, ও মা বাবার খেদমত করনেওয়ালারা, রাতের গভীরে উইটা তাহাজ্জুদ গুজারিরা, ও পর্দার অন্তরালের মা, তোমরা যারা তোমাদের স্বামীর খেদমত করো, তোমরা যারা পর্দা করো, তোমরা যারা তোমাদের শ্বশুর শাশুড়ির মোহাব্বত করো, এ যুবক ভাই তোমরা যারা গুনাহ করার সুযোগ থাকার পরেও গুনাহ করো না, তোমরা যারা গুনাহ করার সুযোগ থাকার পরে
পরেও গুনাহ করো না। তোমরা যারা নামাজি মুত্তাকি রোজাদার ফরজগার, তোমরা যারা আল্লাহওয়ালা, তোমাদের জন্য বড় সুখবর। আমার নবী কান্দে আর ডাক দিয়া কই উম্মত, কারা জান্নাতি কারা জাহান্নামী এটার একটা ফয়সালা আমার আল্লাহ দুনিয়াতে কইরা দিব। নবী গো, যারা জান্নাতি আর জাহান্নামী কারা বেশি ভালো? আমার নবী কয় লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহর কোরআনের কথা আমার নবী উম্মতরে জানায়া দেয়, জাহান্নামী আর জান্নাতীরা এক রকম না, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা হইল সফল কাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী কারা জান্নাতি কারা জাহান্নামী কেমনে প্রমাণ হইব? আমার নবী কয় প্রমাণটা বড় সুন্দর ভাবে হইব। হে বাবা, জান্নাত অনেক পরের জায়গা। জান্নাতের আগে ফুলসেরা, ফুলসেরাতের আগে মিজান, মিজানের আগে হাসরের ময়দান, হাসরের ময়দানের আগে কবর, কবরের আগে সাকরাতুল মাউত, সাকরাতুল মাউতের আগে এখন আলমে দুনিয়া। আমারে প্রধান অতিথি ভাই প্রথমে আমারে কয়, হুজুর আমার মাও নাই, আমার আব্বাও নাই, আব্বা আম্মার জন্য একটু খাস করে দোয়া করতে। এই যে মরহুম আবুল কাসেম মোল্লা সাহেবের সন্তানেরা দোয়ার ইন্তজাম করছে, ওনার কলিজার টুকরা সন্তানদের মনে শান্তি নাই। আব্বারে মাটি দিছে, আব্বা কবরে শুয়ে রইছে, কেমন আছে তারা জানে না। দুনিয়ার কত মানুষ একবার মাহফিলে তাবারুক খাইবো, কিন্তু আব্বার কবরে একটু খানা দো তারা দিতে পারে না। খবর নিয়ে দেখো, তাদের টাকার অভাব নাই, টাকা আছে, কিন্তু তারার বাপটার বড় অভাব। বাপটা কবরে, ওই আব্বা কবরে কেমন আছে কেউ জানে না। ওই জান্নাতের হিসাবটা দুনিয়াতে মিলাও। আমার নবী কয় যারা মুমিন, যারা জান্নাতি, যারা বেহেশতি, তারা দুনিয়ার কোন স্বাভাবিক মানুষের মতো মরে না। ও দাড়ি পাকা মুরব্বি বাবা গো, ও যুবক ভাই গো, একবার চিন্তা করে দেখো জান্নাতীরা কেমনে মরে। আমার নবী কয় উম্মত, একটা জান্নাতি যখন মারা যাবে, জান্নাতীদের কাছে আমার আল্লাহ চারবার আজরাইলে পাঠাইবো। ও বন্ধুরে, আজরাইলের রূহ নিতে বাধা দিতে পারে পৃথিবীর এমন কোন শক্তি? মাথার কাছে আরেকজন ফেরেশতা, মাথার কাছে ফেরেশতা বান্দাটার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিবে, বুলাইয়া দিবে। আর নাকের কাছের ফেরেশতাটা নাইমা বান্দাটার চোখের সামনে জান্নাতি তুফা আপেলটা ধরবে। ওই জান্নাতি আপেলটা তখন বান্দার সামনে ধরবে, ওই বান্দাটা কালা আপেলটার দিকে তাকায় দেখবে, আপেলটার মধ্যে লেখা কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, ও মুসলমানের দল, একটু মনোযোগ লাগায় শোনো। আল্লাহর বান্দার দল, যখন তোমার এমন অবস্থা হবে, ওই বান্দা শোনো 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 শোনো, ওই বান্দা যখন কালেমা পড়বে, বান্দার জবান দিয়ে একটা বাতাস বের হবে, আজরাইল দাঁড়ায় থাকবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করবে। বান্দা টের পাবে না। আমার নবী কয় কেন টের পাবে না জানো? কেন টের পাবে না জানো? একটা বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা তার মুখের মধ্যে দুধটা দিয়া মাথায় হাতটা বুলিয়ে দিলে যত আরামের সাথে একটা ছোট বাচ্চা ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমনে ঘুমায়া যাবে গো, মরণের কষ্ট টের পাবে না। ইমানদারের মরণের কোনো কষ্ট নাই। প্রস্রাব করে না, পায়খানা করে না, নাকে মুখে রক্ত বের হয় না, জিহ্বায় কামড় দেয় না, চোখ উল্টায় যায় না। ইমানদার বড় আরামে মরে, ইমানদার বড় শান্তিতে মরে। জীবন শেষ দো আর কত। আপনি চিন্তা করে দেখেন, এই রাস্তাটাই তো কত হুন্ডা দিয়া পইরাই অ্যাক্সিডেন্ট করে মারা।
বয়স যাচাই বাছাই করেন 19, 20, 30 বছর। গত কয়েকদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখলাম, টিআরএক্স গাড়ি মোটরসাইকেল চালায় আসে, এমন ভাবে মোটরসাইকেল লাগাইছে উইরা যায়া পুকুরের মধ্যে পড়ছে। আপনি আমি তো দুনিয়ার জিন্দেগিটারে আমরা মনে করতেছি হাসি তামাশা, খেল তামাশা। আল্লাহ কখন কার জীবনের হায়াতের বাজেট বন্ধ করে দেয় এটা কেউ বলতে পারবে? হায়াতের বাজেট যদি আল্লাহ বন্ধ করে দিয়ে হায়াত পুরা যদি আজরাইল পাঠায়া দেয়, আর এই অবস্থায় যদি আপনি মানুষ মসজিদে নামাজ পড়ে আর আপনি ঘরে নাক টেনে ঘুমান, মরণটা কি ইমানদারের মতো হইব? যে সময় মানুষ ওয়াজ মাহফিল জিকির আজকার, মানুষ তাহাজ্জুদ নামাজের ইবাদতের মধ্যে মশগুল, এই টাইমে যদি আপনি ঘরে নাকে তেল দিয়ে ঘুমান, গান বাজনা করেন, স্ত্রী নিয়ামত ফুর্তিতে মাইতা থাকেন, আপনার কি ইমানদারের মতো মরণ দিব? আল্লাহ শুধু আপনার হায়াতরা জনম ভরে আনন্দ ফুর্তি করার জন্য দেয় না। আল্লাহ আমাদের জীবনটা হায়াতরা আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে শুধু দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করে এই জন্য দেয় নাই। আল্লাহ আমাদেরকে হায়াতরা দিছে কেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দিছে আল্লাহর ইবাদত করার জন্য। করেন? আমি তো করি না। আরে আমার গুনাহগুলো যদি আপনাদের সামনে ওপেন করা হয়, আপনারা আমাকে দৌড়াইবেন না? কোন বাবার গুনাহ যদি তার সন্তানের সামনে ওপেন করা হয়, বাবাকে সন্তান অস্বীকার করে। কোন মায়ের গুনাহ যদি সন্তানের সামনে ওপেন করা হয়, সন্তান মা বলতে অস্বীকৃতি জানাবে। কোন যুবক বন্ধু তোমার গুনাহ যদি তোমার পরনন্য বন্ধুদেরকে দেখানো হয়, তোমাকে বন্ধু বলতে অস্বীকৃতি জানাবে। তো মুমিনের খাসলতে জিন্দেগি গঠন করেন। কবরে যাবেন, কবর সুন্দর। বলেন কবরে যাবেন, কবর। আমি যদি আপনাদের কাছে আর কিছুক্ষণ কথা বলি কষ্ট হইব আপনারা। আবার কি বিরিয়ানি না গরু না মুরগি দিয়া? মাশাআল্লাহ, ঠিক আছে। গরুর মাংস হইলে তাহলে অসুবিধা নেই, এটা খাইলে গরম হইব। আমার দিবেন নি? আচ্ছা ঠিক আছে, যা যা করে খোদা বাজার কুদুর করি। আমার ওয়াজে 1 ঘন্টা কোন দিক দিয়ে গেছে আপনারা টের পান না? পাইছেন? এমন ওই যে এখানে ওয়াজ করছি, এখানে যে দেরি হয়েছে, এক মুরব্বী এক হুজুর কিতা এত তাড়াতাড়ি কি মাহফিল আর কাছে নাকি? বললাম আমি যে 2 ঘন্টার উপর ওয়াজ করছি, আমার কাছে এটা তাড়াতাড়ি মনে হইলো নাকি? আমরা ফারা এনেকে ফুটালো না আমার ফলদান। আমি আবার এদিকে আপনি এখন আপনারা যেভাবে কইছি এমনি কইছি, একটা ফুটালো না আমারে। আপনি আমার দূরে না করবেন, হুজুর যতক্ষণ শক্তি আছে ততক্ষণ ওয়াজ করেন। আমার আগামী 4 দিনও মাহফিল হোম না রামপুর, 11 তারিখও মাহফিলে হোম না দয়রাকান্দি। তো মাহফিল তো রেগুলার, কিন্তু মূল বিষয় কি আগামী 14 তারিখ না 15 তারিখ জানি মুন্সিকান্দি কোথায়? এদিকে না এদিকে? হ্যাঁ এদিকে না মুন্সিকান্দি, এদিকে মাহফিল, এদিকে তো মাহফিল তো করতেছি মাহফিল না। আমি কইলাম যে কি তাও আপনি আমার, আমি এই যে মাহফিল থেকে আসি এটাতে আমি গতবারও গেছি, এর আগের বারও গেছি, এর আগের বারও গেছি, 4 বার। বলে আপনি ওয়াজ কলম জানা না? কলম জানা। আচ্ছা এবার আপনারা আমার একটা কথার জবাব দেন। আসলে কি কষ্ট হইতেছে? এবার জবাব দেন, ইমানদার বান্দাটার দাম আছে না? রুডা নিতে কয়বার আইছে? নিতে পারছে? এবার রুহুটা নিয়ে গেছে না আপনারাই। কেমনে? ছোট বাচ্চা মানুষ যেমন দুধ খাওয়ার সময় ঘুম পাড়াইলে যেমন ঘুমায় যায়, টের পায় না, এমন। আচ্ছা তাইলে মুমিনের দামটা কম না বেশি? তো আপনি প্রস্রাব পায়খানা করে যদি মরার সময় ভরাইলেন, মানুষ ভালা কইব না? মুখ দিয়ে রক্ত বাড়িলে মানুষ ভালা কইব? জিহ্বা কামড় দিয়ে ছেড়ে দিলে ভালা কইব? চকুল দিয়ে দিলে ভালা কইব না? নবী আমার বলেন, উম্মত শোনো, রুহুটা নেওয়ার সময় এবার রুহু আর আজরাইলের সঙ্গে কথা, দেহ শেষ। দেহ তোমার চরমাচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, পরে রবে
মাটির ভিতরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিনে মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। মারা যাওয়ার পরে যেই বউয়ের লগে রাত্রি যাপন করছ 50-60 হাজার টাকা দিয়া বড় দামি কাঠ দিয়া খাট বানাইছ, দামি ম্যাট্রেস কিনে আনছ, দামি কম্বল আর ওয়াল ক্লাথ বিছাইছ, দামি শিমুল তুলার বালিশে ঘুমাইছ। ওই বউ কইব লাশটা খাটে রাখো না, নিচে নামাও, লাশটার সঙ্গে থাকো না তোমার স্বামী, সারা জীবন তো একসাথে ছিল, বলবো আমার ডর লাগে। যেই ফুতে তোমার পাশে থাকবে না বলবে আমার ডর লাগে, আমার ভয় লাগে। আহারে দেহটা পড়ে থাকবে কিন্তু রুহু আর আজরাইলের সঙ্গে কথা হবে। মুমিনের রুহু ডাক দিয়া বলবে আজরাইল, ও আজরাইল তুমি যে আমার রুহুটা তো আস্তে আস্তে কেন নিয়ে যাও, আরো তাড়াতাড়ি আমার রুহুটা নিয়ে যাও। আজরাইল বলবে রে রুহু, তোমার রুহুটারে তো আমি তাড়াতাড়ি নিয়ে যাই, তুমি কেন এত তাড়াতাড়ি যাইতে চাও? রুহু জবাব দিবে আজরাইল তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা ইমানদারের জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নেওয়া হবে প্রথম আসমান 19 জন করে ডাইন দিকে ফেরেশতা, 19 জন করে বাম দিকে ফেরেশতা, আর বলবে আহলান সাহালান মারহাবান দুয়ুফুর রহমান, আহলান সাহালান মারহাবান দুয়ুফুর রহমান। আল্লাহর মেহমান বলে বলে ইমানদাররে স্বাগতম জানাইবো। মায়ার নবী গো, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাইবো। আপনি নবী বলেন না শুধু স্বাগতম নি জানাইবো, কয় না 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 না, আর কেমনে স্বাগতম জানাইবো? বলে জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে উম্মতে মুহাম্মদী গুলারে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম মাছের কলিজা দিয়া মেহমানদারি করাইবো। ও মানুষ গো, মাছের কলিজা দিয়া শুধু মেহমানদারি না, এক একজন জান্নাতীর জন্য আমার আল্লাহ তাআলা কমপক্ষে 40 জন হুর গিলমান খেদমত করার জন্য রাখবে। কেমন হুর জানো? দুনিয়ার বেডি যাইতে দিকে তাকাইলে বড় ভাল লাগে, কাপড় গায়ে না থাকলে, মাথায় ওন্না না থাকলে, ফাতলা জামা পরলে, কাইল একটু দেখা গেলে, মাইয়াটারা একটু টাইট ফিটিং জামা কাপড় পরলে বড় সুন্দরই লাগে। তুমি চোখটা ফেল ফেলে তাকায় থাকো, না রে না, কি সুন্দর দেখছো, এর চাইতে আরো বেশি সুন্দর। বলে হুজুর কেমন সুন্দর? আল্লাহর নবী কয়, নবী কয়, নবী কয় একটা জান্নাতি হুর গিলমান রে আমার আল্লাহ তাআলা 70 পাটলা সাদা রঙের কাপড় পরাইবো। ওই 70 পাটের কাপড়ের ভিতর দিয়া জান্নাতি হুরের শরীরটা দেখা যাইবো, কারণ জান্নাতি হুরের শরীরটা হলো নূরানি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। একে যে আছে নূরের দেশ, নূরের চেতাই নেই কো শেষ, মদিনায়ে মনোয়ারা নূরের নবীর নূরি দেশ, মদিনায়ে মনোয়ারা নূরের নবীর নূরি দেশ। একে যে আছে নূরের দেশ, নূরের চেতাই নেই কো শেষ, মদিনায়ে মনোয়ারা নূরের নবীর নূরি দেশ, মদিনায়ে মনোয়ারা নূরের নবীর নূরি দেশ। নূরের
নবীর দুই কন্যা শাদি করেন উসমান, দুই নূরের মালিক হয়ে উপাধি পেল জিন্নুরাইন। নূরের কোরআন নূরের নবী, নূরের কোরআন নূরের নবী মেনে নিলে মানাই বেশ মদিনায়ে মনোয়ারা। নূরের নবী নূরি দেশ মদিনায়ে মনোয়ারা, নূরের নবী নূরি দেশ। একে যে আছে নূরের দেশ, নূরের সে ঠাই নেই কো শেষ মদিনায়ে মনোয়ারা, নূরের নবী নূরি দেশ। ওই জান্নাতের হুর গিলমানের চেহারাটা, শরীরটা নূরের শরীর, 70 পর্দাওয়ালা কাপড় পরাইবো, শরীরটা দেখা যাইবে এত সুন্দর। এ বেড়া ঘরে বউ আছে, লুচ্ছামি যারা করো, ঘরে বউ আছে, পরনারীর দিকে যারা তাকাও, বিয়া করো নাই, পর মহিলার সঙ্গে যার সম্পর্ক, সাবধান সতর্ক। এমন হুর গিলমান তোমার জন্য না, জান্নাতীর জন্য। যারা নিজের স্ত্রী থাকার সত্ত্বেও অন্য নারীর দিকে তাকায় নাই, তাদের জন্য। এ মহিলারা তোমাদেরকেও আমার আল্লাহ হুর গিলমানদের সহযোগিতার সাহায্য দিব, হাতেম বানাইব। বন্ধুরে, ওই হুর গিলমানের শরীরটা দেখা যাবে। হাদিসে মুবারাকাত তিরমিজিতে বর্ণিত, শুধু শরীর দেখা যাবে না, হুর গিলমানের শরীরের যে গোশত আছে, এই গোশতটা এমন সাদা, গোশতের উপর দিয়ে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে যে মজি আছে সেই মজি দেখা যাবে। নবী গো, কেন 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 এমন দেখা যাবে? বলে অন্য কোনো কারণ না, আমার আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য মোহাব্বত কইরা মায়া কইরা বানাইছে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এমন নুরানি সুন্দর শরীরওয়ালা হুর গিলমান আপনারা দিব জান্নাতের খেদমত করার জন্য। এ পর্দার অন্তরালের মহিলারা, তোমরা যারা তোমাদের স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো, তোমরা যারা জামাইরে ধমক দাও, তোমরা যারা জামাইরে তুইটাই ব্যবহার করো, একদিন কামে না গেলে কানের কাছে ভ্যান ভ্যান করো, জামাই কোনো কথা বললে ঘাড় পাক দাও, মনে রাখবা মা, তুমি যদিও দুনিয়াতে স্বামীর অত্যাচার করো, আমার আল্লাহ তাআলা বিয়েতে কইব দিছিলাম টিহার মালাটা, যদি সম্ভব হইতো এখন লইতে গেল দিমু নাকি? এটা গ্যাসের টি হইব নি রে? 500 600 700 10 20 30 40 50 60 70 80 90 120 মারহাবা কর। আমি চাই আমার মারা জান্নাতে যাক। কি কোন আপনারা চান না? ঠিকের আওয়াজ আসতেছে, বাইক গেলে জিঙ্গাবো, কিন্তু এরা জান্নাতে যাক আপনারা চাননি? এরা জান্নাতে যাক আপনারা যদি চান, চাইতো না, আসলে চাইতো না। এক বেটির জামাই ফরকিয়া করতো, কি করতো? কথা কয় না তো। এ বেটি কইছে আমি এই জামাই সংসার আর করতাম না। কইছে কেন? আমার জামাই আমার ফালে অন্য মহিলার সাথে সম্পর্ক, বিচার বইছি। সালিশ বই না আপনার এলাকায় বিচার কর না, সালিশ কর, বিচার বইছি। বিচারের ভিতরে বইয়া মীমাংস হয়েছে, ঠিক আছে এই বেটা আর অন্য কোনো বেটি এদের দিকে চাইতো না, তুই যা বেটার লগে সুন্দর মতো যাইয়া সংসার কর। মাই একটু সরল সিধা দাও। এখন দেখতাছে এ মাইয়া জামাই নামাজ রোজা পড়ে, মাইও নামাজ রোজা পড়ে, তো জামাই না মাইয়ের একটা সুন্দর বই উপহার দিছে। এই বই দনে বইয়ের ভিতরে লেখা আছে, কোনো পুরুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ইবাদত করে, শ্বশুর মা বাবার কথা শুনে, বউর উপর ভালো আচরণ করে, আল্লাহ তাআলা এই পুরুষেরে 40টা হুর দিব, জান্নাতে খেদমত করার জন্য 40টা বউ দিব। বেডি দিয়ে বেডি হরির কাছে কান্দার কয়, মা মা ও মা, আমনের ফুতে এতদিন ভালাই আছিল, এতদিন দুনিয়ার বেডি এদের পাগল হইছে, এখন আমনের ফুতে জান্নাতের বেডি এদের পাগল হইছে। আচ্ছা আসলে বেডিটা কি ভালো না খারাপ? ভালোই, সরল মানুষ, ভালা সরল মানুষ। মহিলার তোমার খেদমত, তোমার স্বামী যদি তোমার সাথে ভালো ব্যবহার করে, আর আপনি ভালো ব্যবহার করবেন, পানিটা আনতে দেরি হলে তো ভিতরে গুরুম করে গেছেন, অমুকের জিকে গালি দেন, দেয়নি? আল্লাহর নবী কয়, হে পুরুষ মানুষ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিও না। নবী কেন? আর আপনি গান অমুক মানানি জি ডাইরেক্ট গাইলে কথা কয় না, কা গালি দেয়নি? আল্লাহর নবী কয়, শোনো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিও না। নবী কেন? বেশি উপরের ক্লাসে না, ক্লাস 9 এর হাদিসে পড়াই দেয়। নবী কেন? বলে আমি নবী মহিলাদের বাবা। আপনারা যারা বউরে মারেন, আমার নবী ঘোষণা করতেছে, পুরুষ তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রহার করো না, মাইরো না, গালের ভিতরে আঘাত করো না। নবী কেন? বলে তোমাদের কাছে এই মহিলা সাময়িক সময়ের মেহমান মাত্র, আমার আল্লাহ তাআলা আবার তার মেহমানকে আল্লাহর কাছে ফিরিয়ে নিবে। সুবহানাল্লাহ।
আপনি চিন্তা করে দেখছেন মহিলার কত দাম, ভাল লাগছে না? বিছনা আলাদা করে দেন। আর এখনের বেডিয়ার যে সালাক, বিছনা আলাদা করে দিলে জামাই না হইলে কি হইব? এটি মোবাইলে টিকটক স্টার। টিকটক ছায়া ঘরে থাকেন, ঘরে থাকেন। যে বেডিয়া স্বামীর অনুমতি ছাড়া ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়, ও তার লানত তাদের উপরে পড়ে। কেন জানেন? কারণ একটা মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আমনের বেডিয়ে মাশাআল্লাহ গরিপুর বাজার ফুরাডা, আমনের বউ চিনন লাগে না। এমনি দোয়ানের গলি দিয়ে ঢুকলে দোয়ানদার দিকে ভাবি এদিকে 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 কথা কন না কা আছে না? আছে না? বেড়াইতে দোয়ানে ঢুকতে পারে না মহিলাদের জন্য। বেশিরভাগ 60% না বেশি 70% উপরে 80% মহিলা মানুষ। আর আমরা বেড়াই তো বেশি একবারে এত ভালো মানুষ, আমরা ঘুমিয়ে যাই বাইরে কই দিও তোর হুন্ডাটা করে লয়ে যাচ্ছে একটু ডাক্তারটা দেখাই আন। তো তোমার বেটি আরেক বেটা নিত কেন? বলে হুজুর ছোট ভাইয়ের মতো দেবর। জি না, আল্লাহ নবী হাদিস শরীফে কয় একটা দেবর তার ভাবির জন্য কাল সাপের মতো। আল্লাহ নবী কয় শুধু কাল সাপের মতো না, মৃত্যু সমতুল্য, ভাইয়ের মতো না। আপনারা মহিলারা যারা দেবরের সামনে যান হারাম। স্বামী ছাড়া কোনো পরপুরুষ খালতো ভাই, মামতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাইয়ের সামনে যান হারাম। জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। আর আপনারা যারা আপনাদের স্বামীর খেদমত করেন, আর আপনারা যারা বালা বউডারও ফিডেন, আচ্ছা 40টা হুর আল্লাহর যে আপনারে দিব, অন্য মহিলারা নবীজির কাছে কই ইয়া রাসূলুল্লাহ আমরা আমার জামাইরে এত ভালোবাসি, আল্লাহ কি আমরারে দিত না? তো 40টা হুরের সর্দারিনী বানাইয়া তোমারে ফাড়াইব। এখন আপনি যে ফানিটা দিতে দেরি হইছে আর বেডির একটা কিল মারছিলেন, বেডি যে সর্দারিনী হইব 40টা হুরের, বেডি যে 40টারে কয় যে একটা একটা করে মারো। দুনিয়াত মারছেন কয়টা? দিব কয়টা? মুস্তাকবো এক একটা মারবো একবারে মারির নিচে ছক্কা। আপনাদের কি অসুবিধা হইতাছে? আমি যেই কথা বলতেছিলাম আমার বাবা ভাইরা বন্ধুরা, জান্নাতের মধ্যে জান্নাতীদের মেহমানদারির জন্য আমার আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর হুর গিলমান রাখছেন। তো জান্নাত কে না চায়? সবাই চায়। কথা বলেন, জান্নাত কে না চায়? এই উত্তরটা দেন না। জান্নাত কে না চায়? আসতে কইছো জান্নাত কে না চায়? সবাই জান্নাত চায়। বলে হুজুর গো জান্নাত যে সবাই চায়, এমন একজন জান্নাত চানেওয়ালা আল্লাহর বান্দা কুতুব মানুষ। কি কুতুব কারে কয় জানেন? কুতুব কয় ওই ব্যক্তি কোন একটা জেলা, কোন একটা থানা, কোন একটা শহরকে খুঁড়ি দিয়ে যেমন ঘর ধরে রাখে, আল্লাহ তাআলা এমন কিছু নেককার বান্দা যারা ইবাদত করতে করতে কুতুবের পর্যায়ে পৌঁছাইছে, ওই এলাকা রক্ষা করার মতো ক্ষমতা ওনার আছে। ওই কুতুব আল্লাহর এক কুতুব বান্দা। আরে তোর কথা শেষ হইবনি বাবা? এখনো শেষ হয়নি? হ্যাঁ বইছে এদিকে মুখ দিয়ে কথাটি কইবার লাগে। এত কোনো ডাক দিছি না তোমাদের। ডাক না দিস। আল্লাহর এই কুতুব বান্দা বলেন এ জগতের মানুষ, আমার কাজ ছিল একটা রাস্তার পাশে চৌরাস্তা, এখানে বৈশা এলাকার মানুষের ভালো খারাপ পর্যবেক্ষণ করা। আমিও করতে লাগলাম। আমি পর্যবেক্ষণ করতে করতে হঠাৎ করে আমার সামনে একজন আল্লাহর বুজুর্গ বান্দা আসছে। বুজুর্গ নামাজ, ইমানদার, মুত্তাকি। উনি একই আল্লাহর বান্দা, তুমি তো কুতুব, তোমার মুষ্টি অনেক বড়, তুমি তো কুতুব, তোমার দাড়িটি অনেক বড়, তুমি তো কুতুব, তোমার চুলটি অনেক বড়, তুমি তো কুতুব, তোমার শরীরের মধ্যে ময়লা, তুমি তো কুতুব, তুমি এই জায়গার মধ্যে এলোমেলো ভাবে বসা। তুমি যদি চাও আমি তোমারে সম্পদ দিতে পারি, তুমি যদি চাও আমি তোমারে দুনিয়ার মাহাজন রাহাজানি রাহাজা সব কিছু বাদশাহী দিতে পারি। উনি কয় আমি যদি বাদশাহীর পাগল হইতাম আমি কুতুব হইতাম না। যদি বাদশাহীর পাগল হইতাম কুতুব হইতাম না। আমি বাদশাহীর পাগল না। এ জগতের মানুষ রে,
পাগল না বইলা ডাক দিয়া কয় যাও আমার কাছ থেকে যাও। তো যিনি আসছেন বুজুর্গ, তিনিও আল্লাহর একজন খাস বান্দা, কিন্তু তিনি ছিলেন শাম দেশের একটা রাজ্যের বাদশা। তিনি বলেন আমার এত সম্পদ, এত টাকা পয়সা, দেখবেন বেশিরভাগ টাকা পয়সা ধন দৌলতের মালিক হওয়ার পর ইবাদতের দিকে একটু কমে যায়, ঠিক না? ইবাদতের দিকে একটু, বেশিরভাগ দেখবেন টাকাওয়ালা পয়সাওয়ালা, বেশিরভাগ বলছি সবাই কথা কইনি, বেশিরভাগ টাকাওয়ালা পয়সাওয়ালারই নামাজ পড়ে না। কি দেখুন আপনারা, হ্যাঁ বেশি আরাম, কারণ না চাই তলপতে পেয়ে গেছে, এজন্য কি করে না, ইবাদত করে না। কিন্তু বাদশা বলে আমি ইবাদত করি, কিন্তু আমি যখন ইবাদত করি রে দুনিয়ার মানুষ, আমার ইবাদত গুলা আল্লাহর দরবারে কবুল হয় কিনা আমি জানি না। তবে আমার এত সম্পদ, আমি একটা সুন্দর গালিচা বানাইলাম, একটা খাট বানাইলাম। আপনারা যারা দামি কোন রেস্ট হাউসে ঘুমাইছেন, স্বাভাবিকভাবে বোঝাই রেডিসন আছে সোনারগা, এগুলার যে খাটগুলা এতে ঘুমাইলে মোটামুটি আধা হাত নিচের দিকে যায়। আমি গত বছর হজ করতে গেছিলাম, আপনাদের দোয়ায় এই আল গুফরান যে গড়ি টাওয়ারটা দেখেন না, এই গড়ি টাওয়ারের ভিতরে আমার এক মা লন্ডনে থাকে মঞ্চেস্টারে, আব্বা সাইদ কবির সাহেব, তো ওনারাও গেছিলেন। ওনারা সো যাওয়ার কারণে বাঙালির ওই ইব্রাহিম খলিল রোডের কাছে থাকে, তো ওনারা আমার এই খরচটা দেওয়ার কারণে আমি ক্লক টাওয়ারে ঘুমাইতাম পারছি। এখন যে খাট আছে না, এটা যে আল্লাহ রহমতুল্লাহ হজ করে উমরাটা শেষ করে যায় শুইলে একটা মিনিট লাগে না ঘুমটা শুইলে, এত আরাম। শুইলে এক হাতের মতো নিচের দিকে দিচ্ছে, লাড়াচাড়া করলেও খুব ভালো লাগে। বাদশা ডাক দিয়ে কয় এ জগতের মানুষ, আমি একটা দামি বিছানা বানাইলাম, ওই বিছানাটারে দেখভাল করার জন্য আমি একটা কাজের লোক রাখছি। কি রাখছে? শুধু বিছনা দেখানোর লাগে। তার কাজ ছিল আমি যখন ঘুম থেকে জাগ্রত হইতাম, বিছানাটা পরিবর্তন কইরা এখানে দিয়া এটার উপরে সুন্দর গোলাপ ছিটিয়ে দিত, সুগন্ধি ছিটিয়ে দিত, আমি সেটার মধ্যে আবার আইসা ঘুমাইতাম। আমার আরামের বিছানায় হঠাৎ করে আমি আইসা দেখি আমার যেই কাজের লোক উনি আইসা বিছানার মধ্যে শুইয়া রইছে। আচ্ছা ফিডাটা কম দিব না বেশি দিব? বাদশার বিছানায় ঘুমাইছে। বাদশার বিছানাতে ঘুমানোর পরে বাদশা বলে জগতের মানুষ, আমি আমার সেনাপতিদেরকে ডাক দিয়ে এবার তারা শাস্তি দিতে লাগলাম। তারা এমন ভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত আঘাত করা হইল। কেন? বাদশার বিছানার মধ্যে ঘুমাইছে। তার বিছানার মধ্যে ঘুমানোর পরে তার এমন ভাবে মারা হইল, আমি জোহরের নামাজ পড়িরা আমি যখন তার সামনে গেলাম, আমি যায়া দেখলাম তার পুরা শরীর থেকে রক্ত পায়া পায়া পড়তেছে। বন্ধুরে আমার রক্তগুলা যখন বায়া বায়া পড়ে, এবার ওই বাদশা ডাক দিয়া কয় এ আমার সেনাপতিরা, তোমরা আর তারে মাইরো না। বলে কেন মারতাম না? বলে একটা কারণে মাইরো না, তার চেহারাটা আমি একটু দেখি। তার মাথাটা যখন চুলের মধ্যে ধরে এইভাবে টান দিয়ে উঠাইছে, দেখতেছে তার পুরা শরীর দিয়ে রক্ত ঝরে গো, কিন্তু তার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি। বাদশা কয়ে বাংরা আমার মাথা বড় রাগ হয়ে গেছে। আমি বললাম সেনাপতিরা তারে ছাইরা দাও, তারে আমার সামনে বসাও। আমি তারা জিজ্ঞাসা করলাম ও আমার কাজের মানুষ, তোমাকে তো আমার এই বিছানাতে ঘুমানোর কারণে মারা হইল, তোমার শরীরে আঘাত করা হইল, তুমি কেন কেন গো এমন মাই খাওয়ার পরে রক্ত ঝরার পরেও তুমি মুস্কি মুস্কি হাসো? সেনাপতি ডাক দিয়া কয় বাদশা, সামান্য সময় আপনার রাত বিছানাতে ঘুমানোর কারণে আমার যদি আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত দুইজন সেনাপতি দিয়া ফিটান, আমি চিন্তা করতেছি আপনি তো দিনের পর দিন রাতের পর রাতে বিছানাতে ঘুমাইছেন, আমার আল্লাহ তাআলা না জানি আপনারে কয়জন ফেরেশতা দিয়া ফিটায়। আমি চিন্তা করি এই বিছানাতে অল্প কিছুক্ষণ ঘুমানোর কারণে আপনি আমারে দুনিয়াতে মারতাছেন, আর আপনি কবরে গেলে কেমন মাই জানি খান। বাদশা কয় আমি এই কথাটা শুনে আমার মনটা পরিবর্তন হয়ে গেছে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত
সাব্বিত কালবি আলা দীনিকা, হে কলবের মালিক, অন্তরের মালিক, আপনি আপনার কলবটার দ্বীনের উপর অটল কইরা দেন না। এবার বাদশা কয়, জগতের মানুষ রে, আমি এবার আমার সম্পদের মায়া করলাম না, টাকার মায়া করলাম না, ধনের মায়া করলাম না, স্ত্রীর মায়া করলাম না, রাজমহলের মায়া করলাম না, আমি দৌড়াইয়া চইলা গেলাম গো, আমি দৌড়াইয়া চইলা যাইয়া আল্লাহর একজন বুজুর্গ বান্দা যার নাম হলো হযরতে আব্দুল্লাহ মারুফ, আমি বললাম হুজুর গো, আমার সম্পদ চাই না, আমার টাকা পয়সা দৌলত চাই না হুজুর, আমি চাই গো আমার সম্পদগুলা দান করে দিতাম। বলে হুজুর বলেন না কোন জায়গায় দান করতাম? হুজুর কয় বাদশার আইজগা পাইছি, এখন যদি বাদশার আমি দান করার কথা বলি, বাদশা দুনিয়াতে কোনটা মানুষ আর কোনটা ইমানদার বাদশা চিনবো? ডাক দিয়া কয়, ও বাদশা, আমি আব্দুল্লাহ মারুফের কাছে আসছেন, যান যান যান, আমার এলাকার চৌরাস্তার সামনে যান, এখানে যারাই আপনি দেখবেন, যারা আপনার পছন্দ হবে, তার কাছে আপনি আপনার সম্পদগুলা দান করে দিয়েন। বাদশা কয়, ওই বুজুর্গর কথা শুই না চৌরাস্তার সামনে চলে গেলাম, যাওয়ার পরে আমি আমার সম্পদ দেওয়ার জন্য মানুষ খুঁজি, কিন্তু আমি আকৃতিতে মানুষ দেখি, চেহারাটা কুত্তার মতো দেখা যায়। যারা বুঝছে তারা নাউজুবিল্লাহ কইছে। শরীরের পাও ঠিক, হাত ঠিক, বুক ঠিক, কিন্তু মুখটা কুকুরের মতো, কুকুরের মতো। আমরা অনেকে এখানে আছি, আমরা মাশাআল্লাহ সুরতে মানুষ, পোশাকে মানুষ, আমার কাম হইল মানুষের গীবত করা, আমার কাম হইল মানুষের পেছনে কথা বলা, আমার কাম হইল সুদ খাওয়া, আমার কাম হইল পরের হক মেরে খাওয়া, আমার কাম ঘুষ খাওয়া, আমার কাম পরনিন্দা করা। খোদার কসম, তুমি সুরতে মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট। সুদখোর নাই এলাকা? আমরা সমাজের বহু জায়গায় সুদখোররে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা। আসেনি মেম্বার? মেম্বারে যেহেতু কইছে আছে, তাহলে আছে। সুদখোর নাই বাংলাদেশে, আমার মনে হয় না এমন কোন গ্রাম আছে। হয় এমনে খানা কত্তা কন্যা আছে না নাই? এই মুসলমান শোনো, বাদশা বলা জগতের মানুষ রে, একটাও মানুষ দেখি না, সব আর চেহারা কুত্তার মতো, কুকুরের মতো দেখা যায়। আমি এমন দেখা হঠাৎ করে দেখলাম একটা পাগল, শুনলি একবার এবড়ো খেলে, দেখতে ভালো লাগে না। আমি দেখলাম তিনি গাছের নিচে বইয়া বইয়া আল্লাহ আল্লাহ দেখতে কেমন, শুনলি কি? হ্যাঁ জান না, অসুবিধা না, জান আমার ওয়াজ আমার শেষ, অসুবিধা না। যেটা আমার মূল টাইম, যে দূর করণের দূর করছি, এখন বুনাস দিতে তুই যে দেরি করে আসছিস যে আলহামদুলিল্লাহ কয় না তো? আচ্ছা আবার চিন্তা বিদা করে দিব শেষ না। আপনারা যদিও না না করেন, আমি তো জানি কালকে কাজকর্ম না করলে ঘরে তো ভাতের চাউলের দরকার। হুজুর সব ঠিক আছে, হুজুর সব ঠিক, হুজুর সব জামু, হুজুর ফজরের নামাজটা কিন্তু পড়তে রাজি না। আমরা যে জাতের মুসলমান, ওই যে শুরুতে কিন্তু বেটার চুল এলোমেলো, দেখতে খারাপ লাগে। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী কয়, শোনো শুধু পাঞ্জাবি সুরত লেবাসে মুসলমান না, লেবাসে মানুষ না। নবী কেমনে কয়, শোনো এমন মানুষ, এমন মানুষ, এমন মানুষ যারা দেখতে দুর্বল লাগে, কাপড় এলোমেলো, কিন্তু এটা জান্নাতি মানুষ, এটা দেখলে বোঝা যায় না। জোরে কোন মারহাবা। শেষ করে দিচ্ছি এই কথা, এটা শেষ করে মারহাবা। আল্লাহ কবুল করুক, আপনার বুঝদান করুক, আমিন কোন আমিন। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ তোমরা শুনো, দুনিয়ার মানুষ তোমরা শোনো। আমি দৌড়ে আল্লাহর ওলির কাছে গেলাম, আব্দুল্লাহ মারুফ রুসাফির কাছে। হুজুর কোন মানুষে তো দেখলাম না, ওই মুরার মধ্যে যা দেখলাম সব কুকুরের মতো দেখা যায়। কুকুরের মতো যখন দেখা যায়, দেখছে রে বাবা, উনি ডাক দিয়ে কয়, আবার তুমি যাও, এবার দেখে যেগুলার মুখটা কুকুরের মতো দেখা গেছে, এগুলার মানুষের মতোই দেখা যায়।
উনি বলে হুজুর এবার আমি সবাইকে দেখছি গো। বলে আবার যাও, 3 বার পাঠাইছে। তৃতীয়বার যায় দেখে সবার মুখ কুকুরের মতো দেখা যায়, কিন্তু একজনের মুখ শুধু দেখা যায় মানুষের মতো। ডাক দিয়া কয়, ও বাদশা তুমি বলো না তোমার কাছে কেমন লাগে? বলে আমার কাছে বড় ভালো লাগে, কিন্তু মানুষ তো দেখলাম না, পাগল দেখলাম, একটা পাগল যেটারে দেখতে আমার পছন্দ হয় না। আমার নবী কয় কলা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যুতিমরাইনি লা ইউবাহুলাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন ব্যক্তি জান্নাতের বাদশা হইব যার চুলগুলা এলোমেলো, কাপড়গুলা নোংরা, দেখলে পছন্দ হবে না। ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার হাদিস দিয়া নবী আমার কয় ওই মানুষটা জান্নাতের বাদশা, জান্নাতের বাদশা। নবী গো কে জান্নাতের বাদশা? কয় শুনো শুনো শুনো, রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যুতিমরাইনি লা ইউবাহুলাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। যার চুলগুলা এলোমেলো, দেখতে এলোমেলো দেখা যায়, শরীরটা দুর্বল, পোশাকগুলো এলোমেলো, ওই ব্যক্তিটা জান্নাতের বাদশা হবে। উনি ডাক দিয়ে কই, ও বাদশা যাও যাও যাও, সব যে তো কুকুরের মুখ দেখা যায়, ওই রাস্তার পাশের পাগলটারে তুমি সব সম্পদ দিয়া দাও। কারে দিতে গেছে? পাগলের তো দাম কা? হ্যাঁ হ্যাঁ হুজুর কার পাগল? আল্লাহর। আজকের মাহফিল যে করছে কার পাগল হইয়া? এই মাহফিল এইটা যদি বিশ্বাস পায় কবুল। মারহাবা। বন্ধু এবার বাদশা কয় হুজুর আমি পাগল রে দিতাম, পাগল কি করব? পাগলের কাছে যায় কয় পাগল আমি দুনিয়ার সম্পদের মায়া করি না, আমি আমার সম্পদগুলা আপনারে দিয়া দিলাম। পাগল ডাক দিয়া কয় আমারে কেন দিছ? এই সম্পদ আমি পাগলের কোনো দরকার নাই। আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু সাফাইয়া দেই না। যে 10 তালার মালিক সে এটার মালিক, এটা হওয়ার যোগ্য। যে ব্যাংগাড়ি চালায় সে ব্যাংগাড়ি চালানোর যোগ্য, যে রিকশা চালায় রিকশা চালানোর যোগ্য, যে দুনিয়াতে কৃষিকাজ করে সে কৃষিকাজ করার যোগ্য। আপনি কৃষিকাজ করে আফসোস করেন আমি যদি একটা 10 তলায় ঘুমাইতে পারতাম, আমি যদি 5 তলায় ঘুমাইতে পারতাম। আপনি টিনের ঘরে থাইকে স্বপ্ন দেখেন আমি যদি ঢাকাতে একটা প্লট কিনতে পারতাম। স্বপ্ন দেখার দরকার নাই, মনিবের ইবাদত করে যান। মনিব আপনার কি লাগবে আমার মনিব জানে। আমার মনিব আপনারে যখন যেটা লাগবে সেটা দিয়ে আপনারে সাহায্য করবে। ও বান্দা, এই পর্দার অন্তরালের মা, তুমি তোমার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাইকো। 100 কামাই করলে কই আলহামদুলিল্লাহ, 500 করলে আলহামদুলিল্লাহ, মাসে 20,000 হলো আলহামদুলিল্লাহ, 2 লাখ হলো আলহামদুলিল্লাহ। যদি এই শুকরিয়াটা আদায় করতে পারো, যখন যেটা লাগবে ব্যবস্থা করে দিব। একজন জোরে কোন তিনি কি? বাদশা ডাক দিয়ে কয় এ পাগল তুমি কেন আমার বাদশাহী চাও? তুমি কিন্তু নিতে চাও না। আমি দিতে চাই, তুমি নিতে চাও না। পাগল ডাক দিয়া কয় ও বাদশা, বাদশা গো আমি একটা কারণে নিতে চাই না। যারা এমন ভাবে ফিদাইয়া আইলা, যারা তুমি এমন ভাবে আঘাত করলা, তারে তুমি তোমার বাদশাহী দিয়া দাও, আর তুমি আমার মতো পাগল হয়ে যাও। বাদশা কয় সব সম্পদ আমার কাজের লোকটারে দিয়া আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলাম, আমি নবীর দুরুদে মশগুল হয়ে গেলাম, আমি ইবাদতে মশগুল হয়ে গেলাম। হঠাৎ করে আমি ডাক দিয়া কইলাম হুজুর ওগো পাগল মানুষ, আপনি মজজুব মানুষ, আপনি বলেন না আমি যে ইবাদত করি আমার ক্ষমতা কি? বলে তুমি কি ক্ষমতা চাও? বলে আমি চাই আমার মা বাবা কবরে কেমন আছে আমি জানতে। আমার মা মারা গেছে অনেক দিন, আমার বাবা মারা গেছে অনেক দিন, অনেকের মা নাই বাবা নাই। আজকের মাহফিল আপনারা বসে গেছেন, পর্দার আড়ালে অনেক মহিলারা বসে গেছে, মা নাই বাবা নাই, তারা কবরে কেমন আছে জানো না? সম্পদের মালিক, টাকার মালিক, পয়সার মালিক। মা বাবা বড় কষ্ট করে তোমার মানুষ করছে, কিন্তু মা বাবার জন্য একটু দামি খানা জোগাইতে পারো না। পারবা কেমনে মা বাপ কবরে? ও সন্তান, ওই বাদশা ডাক দিয়ে কই হুজুর আমার মা বাবা কবরে কেমন আছে আমি জানতে চাই। উনি কয় বাবা আমার সামনে আসো, চক্ষুটা বন্ধ করো। মাথার উপরে ওনার চাদরটা দিয়া ডাক দিয়ে কয় বাবা তুমি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার আল্লাহর জিকির, কয়েকবার নবীর দুরূদ শরীফ আদায় করো। বলে হুজুর করলাম। বলে আবার চোখটা খোলো।
উনি ডাক দিয়া কয় চাদরের নিচে ঢুকার পরে আমি চোখটা খুলে দেখলাম একজন পুরুষ আর একজন মহিলা সুন্দর সুন্দর নিয়ামত খাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কে গো? মাথাটা উঠানোর পরে দেখি আমার মা, মাথা উঠানোর পরে দেখি আমার বাবা। ও আব্বা আম্মা গো, আপনারা কেন এত সুন্দর জান্নাতের খানা খান? বলে তুমি সন্তান সম্পদের মায়া ত্যাগ কইরা আল্লাহ তাআলার প্রেমে পাগল হইয়া দুনিয়ার মায়া ত্যাগ কইরা ইবাদতে মশগুল হয়ে গেছো। আমার আল্লাহ তুমি সন্তানের নেক দুয়ার কারণে আমরা মা বাপরে মাফ করে দিছে। এবার আপনারা বলেন মোটপি পূর্বপাড়া মরহুম আবুল কাশেম মোল্লা সাহেবের স্মরণে ওনার সন্তান আত্মীয় স্বজনরা যে মাহফিল সাজাইছে, আমার আল্লাহ চাইলে এই মাহফিলের উসিলায় তাদের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আল্লাহ যেন মাফ করে পড়েন আমিন ইয়া নবী। এক নাম্বার দোয়া, আমার মা আজকে 8 মাসের উপরে অসুস্থ, বিছানায় পড়া, এখনো ভালোভাবে হাঁটতে পারে না, স্ট্রেচার দিয়ে দিয়ে হাঁটে, এখনো পরিপূর্ণ সুস্থ হয় নাই। ডাক্তার বলছে 5-6 মাস লাগবে, কিন্তু এখনো অসুস্থ। আপনারা একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মারে সুস্থ করে দেয়। 2 নাম্বার দোয়া, আমার যতগুলা মাদ্রাসা আছে আপনারা আমার মাদ্রাসার ছাত্রগুলা লেগে দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রর সিনার ভিতরে কোরআনুল কারীম ধরে রাখার তৌফিক দেয়। এই দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বার দোয়া করেন আমার কখনো যেন অহংকার না আসে, আর এই যে রাতে দৌড়ে দৌড়ে শীতের মধ্যে কষ্ট করি, যেন আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচায় শরীরটা সুস্থ রাখে। এই দোয়াগুলো যদি করেন আমি আমার মনে হয় যে আপনাদের কাছে আমার আর কিছু চাওয়া নেই। আপনারা আমার জন্য দোয়াগুলো করবেন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। যেহেতু মাহফিল কমিটির ভাইরা তাবারুক আছে, তাবারুক দিবে, আপনারা তার পূর্বে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। আমরা তো সুন্নি মুসলমান, ঠিক না? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 2 হোমনা তিতাস সংসদীয় আসনে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমর্থিত বৃহত্তর সুন্নি জোট এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে আপনাদের হোমনা তিতাসে ফিরজাদা মুফতি আব্দুল সালাম বিপ্লবী হুজুররে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে চেয়ার মার্কায় নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছে। উনি আপনাদের সবার কাছে দোয়া চাইছে, আপনারা দোয়া করবেন। করবেন নি দোয়া? আপনারা সবাই দোয়া করবেন, কারণ মাহফিল ভোট চাওয়ার জায়গা না, ভোট চাওয়ার জায়গা না। এজন্য আমি আপনাদের কাছে আমার আব্দুল সালাম বিপ্লবী কলিজার টুকরা ভাইয়ের জন্য দোয়া চাইলাম, আপনারা দোয়া করবেন। আপনারা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানাধীন মৌটপি মোল্লাবাড়ি পূর্বপাড়া মরহুম আবুল কাশেম মোল্লা সাহেবের মৃত্যুবার্ষিক উপলক্ষে 23তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজায়া এই এলাকার আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ মুনাজাতের মধ্যে হাত বাড়ায় দিছে। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। মাবুদ আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে, আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ডর লাগে। না জানি কখন জীবনের গুনার কারণে আল্লাহ তোমার কাঠগড়ার মধ্যে আমরা আটকা পড়ে যাই। আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও দয়াল গো, এই জীবনের গুনাহ
আল্লাহ দুনিয়ার কেউ দেখলে আমাদেরকে মানুষ বলে পরিচয় দিবে না। আল্লাহ জীবনের গুনার কথা, গুনার দিকে না তাকায়া তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও। আমানি ফরিয়াদ তোমার দরবারে। আজকে মৌটবি পূর্ব পাড়ার জান্নাতের বাগান মাহফিলের মধ্যে অনেকে হাত বাড়াইছে। আল্লাহ যারা আছে তাদের জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানের মতো মানুষ, সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ এমন বাবা যাদের কবরে, আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ বিশেষ করে অনেকে হাত বাড়াইছে যাদের মা নাই, আল্লাহ তাদের মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। অমনি অনেকে আছে মাও নাই বাবাও নাই, একবারে আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের মা বাপরে তুমি মাফ করে দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। এ মোল্লাবাড়ি সহ মৌটবি এলাকার যত কবরবাসী গোরের বাসিন্দা তারারে তুমি মাফ করে দাও। যারা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ বিশেষ করে অনেকে অসুস্থ, দোয়া চাই তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো। বিশেষ করে জাহাঙ্গীর আলম মোল্লা, আল্লাহ ওনার স্ত্রীর জন্য দোয়া চাই, ওনার স্ত্রীকে তুমি মাফ করে দাও। জালাল মোল্লার জন্য মেম্বার সাহেব দোয়া চাই, ওনার দোয়া কবুল করে নাও। আল্লাহ জালাল খানের জন্য দোয়া চাই, আল্লাহ ওনারে তুমি কবুল করে নাও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাদের প্রত্যেকের দোয়াগুলো তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দোয়াগুলো তুমি কবুল ও মঞ্জুর করো। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের রিজিকে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ মাহফিল 23তম মাহফিল আখিরি মুনাজাত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তুমি দায়েম এবং কায়েম রাখো। মনিব আমার অনেক মা বোনেরা ভক্তবিন্দু মহিলা কয়েকজন আসছে দোয়া চাইছে, আল্লাহ আমার মা বোনদের দোয়াগুলা তুমি কবুল ও মঞ্জুর করে প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমাদের আখিরি জবানে মধু